হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন। আমি প্রদীপ বারিক, এনএলপি ট্রেনার। আজকে আবার একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এটা হলো ল অফ অ্যাট্রাকশনের থার্ড ভিডিও। তো আপনাদেরকে অবশ্যই আমি বলেছি যে ফার্স্ট ভিডিওতে আমি ল অফ অ্যাট্রাকশনের ভূমিকাকে ডিসকাস করছি, সেকেন্ড ভিডিওতে হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের ফার্স্ট কি পয়েন্টকে ডিসকাস করেছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেকেন্ড কি পয়েন্ট, আর এটা হবে ইউনিক পয়েন্ট। সো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এটাকে দেখবেন এবং লার্ন করবেন কিভাবে আমরা আমাদের লাইফে ম্যানিফেস্টেশনকে আনতে পারি, তার একটি কি পয়েন্ট। সো ফ্রেন্ডস, এগুলোকে আপনার জীবনে ম্যানিফেস্টেশনকে আনতে গেলে এগুলোকে আপনার ফলো করতে হবে ডিপলি। সো ফ্রেন্ডস, লেটস কাম টু দ্য পয়েন্ট। কিভাবে আমরা আমাদের জীবনে ম্যানিফেস্টেশনকে আনতে পারবো, তার জন্য যে রুলসগুলো আমাদের ফলো করতে হবে, তার মধ্যে একটি রুলস হলো অবজারভার ইফেক্ট। অবজারভার অবজারভার ইফেক্ট এটা সেকেন্ড পয়েন্ট। আর এখানে আমরা সায়েন্সকে নেব, অর্থাৎ কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম ফিজিক্স। তো ফ্রেন্ডস, দেখুন, এই পেন, ঘড়ি, বোর্ড, এই ঘর বাড়ি, যাবতীয় যা কিছু দেখতে পাচ্ছেন, এগুলো সব ম্যাটার, অর্থাৎ পদার্থ, বা এগুলো পার্টিকেল। এগুলো কোলাপস করা এনার্জি, অর্থাৎ এনার্জিকে পার্টিকেলে পরিণত করা। তো যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এই মানুষ, সবকিছু একটা ম্যাটার, অর্থাৎ পেন, ঘড়ি, কার, বিল্ডিং, যা কিছু যাবতীয় আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু ম্যাটার। আর এটা আলাদা যে আমাদের ম্যাটার একটু আলাদা। সো ফ্রেন্ডস, এখানে কোয়ান্টাম সায়েন্সকে নেব। তো এখানে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবকিছু ম্যাটার, অর্থাৎ পদার্থ। নিশ্চয়ই আপনারা জানেন, ফিজিক্সে যা কিছু আমরা দেখছি সবকিছু পদার্থ, অর্থাৎ পার্টিকেল। এগুলো পার্টিকেলে পরিণত হয়ে গেছে। তো ফিজিক্স এক্সপার্টরা যখন এই ম্যাটারকে ভাঙার চেষ্টা করেছে, ম্যাটারের মধ্যে কি আছে সেটা দেখার চেষ্টা করেছে, তখন এর মধ্যে মলিকুল পাওয়া গেছে। ম্যাটারকে যখন ভেঙেছে, এর মধ্যে মলিকুল পাওয়া গেছে। আর মলিকুল মানে হচ্ছে অণু। তো ফ্রেন্ডস, তাহলে যা কিছু আমরা দেখতে পাচ্ছি তার লাস্ট লেভেলে কি আসছে? মলিকুল আসছে। এবারে ফিজিক্স এক্সপার্টরা আরো যখন উন্নতি করেছে, আরো যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তো তখন এই মলিকুলকে ভেঙেছে। তো মলিকুলকে ভেঙে কি পাওয়া গেছে? অ্যাটম, অর্থাৎ পরমাণু। তো ফ্রেন্ডস, যখন ফিজিক্স এক্সপার্টরা এই সব কিছু আমরা যা দেখছি, এর লাস্ট লেভেলে কি আসছে? অ্যাটম। অর্থাৎ এটা আলাদা কথা যে আমাদের বডি একটু আলাদা। ধরুন, বডিকে যদি আমরা ভাঙি, তো বডি থেকে প্রথমে অর্গান পাওয়া যাবে, অর্গানকে ভাঙলে টিস্যু আসবে, টিস্যুকে ভাঙলে সেল, সেলকে ভাঙলে মলিকুলে আসছে, মলিকুলকে ভাঙলে অ্যাটম। এবার অ্যাটমকে যখন, অ্যাটমের মধ্যে যখন ফিজিক্স এক্সপার্টরা আরো যখন এগিয়েছে এবং অ্যাটমকে দেখার চেষ্টা করে, তাহলে অ্যাটমের মধ্যে কি আছে, তখন অ্যাটমের মধ্যে সাব অ্যাটম, অর্থাৎ এখানে এইভাবে ফিজিক্স এক্সপার্টরা প্রমাণ করেছে যে এটা ইলেকট্রন প্রোটন, ইলেকট্রন প্রোটন। তো নিশ্চয়ই আপনারা জানেন, 12 পর্যন্ত এটাই পড়ানো হয়েছে যে ম্যাটারকে ম্যাটারকে ভাঙলে মলিকুল, মলিকুলকে ভাঙলে অ্যাটম, অ্যাটমের মধ্যে আছে ইলেকট্রন প্রোটন। আর এইভাবে তারা
রিভলভিং করছে, দে আর দে আর রিভলভিং। তাহলে এটাই আমরা পড়ে এসেছি এবং আপনারা সবাই জানেন যে ম্যাটারকে ভাঙলে মলিকুল, মলিকুলকে ভাঙলে অ্যাটম, অ্যাটমের মধ্যে যখন দেখা হয়েছে ইলেকট্রন প্রোটন এই একে অন্যের সঙ্গে ঘুরছে, অর্থাৎ দে আর রিভলভিং। অ্যান্ড ইট ওয়াজ টট, ইট ওয়াজ টট, এটাই পড়ানো হয়েছিল আর এটাই পড়ানো চলছে। তো ফ্রেন্ডস, এটা বহরস মডেল, সায়েন্টিস্ট বহরস এটা প্রুভ করে যে ইট ওয়াজ দে আর রিভলভিং, ইলেকট্রন প্রোটন, অ্যাটমের মধ্যে ইলেকট্রন প্রোটন ঘুরছে, বহরস মডেল, এটা বহরস মডেল, সায়েন্টিস্ট বহরস এটা প্রমাণ করে। কিন্তু কোয়ান্টাম ফিজিক্স এসে ইট ওয়াজ নাও নাও it is proved that it is false or lie at the rate of quantum physics অর্থাৎ কোয়ান্টাম ফিজিক্স এক্সপার্টরা প্রমাণ করে দেয় যে এটা ভুল, এটা যেটা পড়ানো হয়েছে ইট ওয়াজ প্রুভড দ্যাট ইট ওয়াজ ফলস, এখানে কোনো এই অ্যাটমের মধ্যে কোনো ইলেকট্রন প্রোটন ঘুরছে না। তো এটাই কোয়ান্টাম ফিজিক্স প্রমাণ করে দেয়। সো কোয়ান্টাম ফিজিক্স কি সত্যটা তাহলে কি বের করে, এখানে দেখুন কোয়ান্টাম ফিজিক্স কিভাবে প্রমাণ করে দেয় যে এটা ভুল। তো এতদিন যা পড়ে এসছেন আমরা, আপনারা সবকিছু কিন্তু অ্যাকচুয়াল এই লাস্ট লেভেলে যেটা অ্যাটমের মধ্যে যেটা প্রমাণ ছিল সেটা ভুল। তো এখানে দেখুন এই অ্যাটমের মধ্যে যখন দেখা হয় তো এখানে দেখা যায় এখানে দেখা যায় আর কিছুই নেই, অ্যাটমের মধ্যে আর কিছু নেই। কি আছে? কোনো ইলেকট্রন প্রোটন নেই, এখানে আছে ওয়েভ, অনলি ওয়েভ অ্যাটমের মধ্যে। তাহলে লাস্ট লেভেলে কি পাওয়া গেছে? ওয়েভ। লাস্ট লেভেলে এখানে ওয়েভ, অ্যাটমকে যখন দেখা হয়েছে ভালো করে তখন দেখা যাচ্ছে অ্যাটমের মধ্যে ওয়েভ আছে। তো ফ্রেন্ডস এখানে ওয়েভের মধ্যে ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশন এবং ইনফরমেশন। সো ফ্রেন্ডস দেখুন, তাহলে অ্যাটমকে যখন দেখা হয়েছে তখন অ্যাটমের মধ্যে কি আছে? ফ্রিকোয়েন্সি আছে, ভাইব্রেশন আছে আর ইনফরমেশন, কোনো ইনফরমেশন আছে। তো এই কোয়ান্টাম ফিজিক্স এর উপর একটা এক্সপেরিমেন্ট করে যে এই ওয়েভকে কিভাবে ওয়েভকে তারা প্রমাণ করেছিল। তো দেখুন এই ওয়েভকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করে। দেখুন অ্যাটমের মধ্যে যে ওয়েভ আছে সেই ওয়েভকে নিয়ে একটি গান মেশিন দ্বারা
এখানে ডবল স্লিট এক্সপেরিমেন্ট, এই পরীক্ষাটার নাম হলো, এক্সপেরিমেন্টের নাম হলো ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তো ফ্রেন্ডস, এটা কোয়ান্টাম ফিজিক্সের এক্সপার্টরা একটা পরীক্ষা এখানে চালায়, এটা হচ্ছে ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তো ফ্রেন্ডস, এখানে এই ওয়েভকে ওয়েভকে নিয়ে তারা একটা এক্সপেরিমেন্ট করে। এটা হচ্ছে এই ডবল স্লিটকে ছেদ করে একটা গান দ্বারা ওয়েভকে নিয়ে শুট করে, একটা স্ক্রিন, এখানে একটা স্ক্রিন লাগায়, আর এখানে শুট যখন করে, তো এই গান দ্বারা যখন এই ওয়েভকে দিয়ে ডবল স্লিট দিয়ে ছেদ করে এখানে শুট করে, এখানেও দেখা যায় যে ওয়েভ, এই স্ক্রিনের উপরে যখন দেখা যায় ওয়েভ। তো এই পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু যখন এই ওয়েভকে দেখার জন্য একটি ক্যামেরা লাগায়, অর্থাৎ ক্যামেরা দিয়ে যখন ওয়েভকে দেখে, তখন এই এই ওয়েভ থেকে পার্টিকেলে পরিণত হয়ে যায়। ওয়েভ আর ওয়েভ নয়, এটা পার্টিকেলে পরিণত হয়ে যায়। তো ফ্রেন্ডস, ফিজিক্স এক্সপার্টরা এখানে দি আর অল কমিউনিটি সারপ্রাইজ দেয় কিভাবে এটা সম্ভব। একটি ওয়েভকে যখন ক্যামেরা দিয়ে দেখা হচ্ছে, তখন এটা পার্টিকেলে পরিণত হচ্ছে, আবার যেই ক্যামেরা সরানো হচ্ছে আবার ওয়েভ, ফের যখন ক্যামেরা লাগানো হচ্ছে আবার পার্টিকেলে পরিণত হচ্ছে। তো এটা কি করে সম্ভব, কিভাবে একটা ওয়েভ দেখতে জানতে পারছে যে তাকে কেউ দেখছে। তো ফ্রেন্ডস, এটা একটা বিস্ময়, যে তাদের ফিজিক্স এক্সপার্টদের মধ্যে একটা বিস্ময় কিভাবে এটা হচ্ছে। তো এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে এটা এটা হলো অবজারভার ইফেক্ট। অবজারভার ইফেক্ট বাংলায় হলো দৃষ্টা প্রভাব। তো অর্থাৎ এখানে ইউনিভার্সাল এনার্জিকে যেভাবে দৃষ্টি রাখছে, সেটা পার্টিকেলে পরিণত হয়ে যাচ্ছে। আর এখানে আরেকটা নাম দেওয়া হয়েছে কোলাপসিং দ্য ওয়েভ। তো ফ্রেন্ডস, এটাই হচ্ছে অবজারভার ইফেক্ট। তো এটা আপনি অবজারভার দ্বারা কোনো ইউনিভার্সাল এনার্জিকে কোন পার্টিকেলে পরিণত করতে পারেন, সেটাই হচ্ছে অবজারভার ইফেক্ট। অর্থাৎ আপনি যেমন ভাবে দৃষ্টি রাখবেন, সেটাই হচ্ছে আপনার অবজারভার ইফেক্ট। দেখুন, আপনি যা কিছু আপনার জীবনে জড়ো করেছেন, যা কিছু আপনি কামিয়েছেন, সবকিছু কিন্তু অবজারভার ইফেক্ট। এটা অবজারভার, অর্থাৎ অবজারভার ইফেক্টের ফলে সবকিছু হয়েছে। তাহলে দেখুন, এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে এভরি টাইম, সো এভরি টাইম ইউ ইউ অবজার্ভ, ইউ ক্রিয়েট এ রিয়েলিটি in future, and that
reality will find you. অর্থাৎ every time you observe, you create a reality in future, and that reality will find you. আপনি যা কিছু অবজার্ভ করছেন সেটা ভবিষ্যৎ আপনাকে খুঁজে নেবে। অর্থাৎ আপনি ভালো অবজার্ভ করলে, ভালো কিছু অবজার্ভ করে ভালো ম্যানিফেস্টেশন করলে, তাহলে আপনার ভবিষ্যতে ভালো কিছু তৈরি হবে, ইভেন্ট তৈরি হবে। আর খারাপ কিছু অবজার্ভ করলে সেটা খারাপ ইভেন্টই তৈরি হবে। সো ফ্রেন্ডস, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোয়ান্টাম ফিজিক্স কিভাবে অবজারভার ইফেক্ট, অর্থাৎ সায়েন্স আমাদের ল অফ অ্যাট্রাকশনে কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে দৃষ্টা প্রভাব বা অবজারভার ইফেক্টের মেন কি পয়েন্ট। তো ফ্রেন্ডস, আগের দিনে লিমিট আনলিমিটেডকে আরে একটু বোঝার চেষ্টা করব। আগের দিনে যে লিমিট আনলিমিটকে আপনাদের সামনে রেখেছিলাম, সেটা এখান থেকে আরো একটু আগে যাব। দেখুন, এখানে একটা অ্যাটমের মধ্যে ওয়েভ আছে। তো দৃষ্টা প্রভাব এর উপর দৃষ্টা এখানে যখন দৃষ্টি প্রভাব রেখেছে এই অ্যাটমের উপরে, অর্থাৎ এনার্জিকে কোলাপস করার জন্য যখন সে অবজারভার ইফেক্ট করেছে, তো এখানে পার্টিকেলে যেটা যার উপরে অবজারভার করেছে সেটা পার্টিকেলে পরিণত হয়েছে। তো সেই পার্টিকেলের পরিমাণ কত? সেই পার্টিকেলের পরিমাণ হচ্ছে 0.00001%। অবজারভার নে কত পার্টিকেলে পরিণত করেছে, কত পরিমাণ মেটার সৃষ্টি করেছে? 0.00001%। আর রেস্ট অফ দ্য এনার্জি 99.9999999% এখনো এনার্জি রূপে এই অ্যাটমের মধ্যে আছে। তো ফ্রেন্ডস, এখানে দেখুন, তাহলে অবজারভার যে অবজার্ভ করেছে সেটা কত পরিমাণ? এই পরিমাণ, এই 0.00001% পার্টিকেলে পরিণত করেছে। আর রেস্ট অফ দ্য এনার্জি 99.99999% এখনো এনার্জির উপরে রয়েছে। তাহলে এইটা মনে করুন একটা ইউনিভার্স, আর এই এনার্জি পুরো ফুল ইউনিভার্সের সমস্ত এনার্জি এইভাবে রিভলভিং, এইভাবে ওয়েভ রূপে রয়েছে। তো এখানে যে পরিমাণ মানুষ এনার্জিকে পার্টিকেলে পরিণত করেছে এখনো পর্যন্ত এই ইউনিভার্স থেকে, সেটা কত পরিমাণ? এটা 0.00001%। চারবার জিরো লাগালে, তাহলে রেস্ট অফ দ্য এনার্জি এখনো এই ইউনিভার্সে এনার্জি বাকি আছে কত? 99.9999999%। তাহলে পাঁচবার নয়, এত পার্সেন্ট এনার্জি এখনো এই ইউনিভার্সে বাকি আছে। তো বাকিটা পার্টিকেলে পরিণত। আপনি বলবেন 10 বছর আগে বিল্ডিং অনেক কম ছিল, তাহলে এখন তো বিল্ডিং অনেক বেশি হয়ে গেছে, তাহলে এনার্জি কি কমে নেই? না, কমে নেই। এনার্জি 10 বছর আগে যা বিল্ডিং ছিল এখন অনেক বিল্ডিং হয়েছে, কিন্তু এই ইউনিভার্স অ্যাকর্ডিংলি এক্সপ্যান্ডেড হিমসেলফ, অর্থাৎ ইউনিভার্স নিজেকে ব্যালেন্স রাখার জন্য এক্সপ্যান্ড করে দেয়, এইভাবে এক্সপ্যান্ড করে দেয়। ইউনিভার্স নিজেকে এক্সপ্যান্ড করে দিচ্ছে। তাহলে এনার্জি থেকে যাচ্ছে 99.99999% এই এনার্জি এখনো ইউনিভার্সে রয়ে গেছে। তাহলে এখানে আপনি যখন অবজার্ভ করবে, আনলিমিট জায়গার উপরে যাবেন, আপনার এখানে কোনো এনার্জির অভাব নেই। যতই মানুষ পার্টিকেলে পরিণত করুক না কেন, একইভাবে আপনার এই এনার্জিটা রয়ে যাবে 99.99999%।
তাহলে এখনো পর্যন্ত মানুষ যা পার্টিকেলে পরিণত করেছে সেটার পরিমাণ হচ্ছে 0.00001%। বাকিটা এনার্জি এখনো ইউনিভার্সের রয়ে গেছে। তো এখানে কোনো কম্পিটিশন নেই। দেখুন, ইউনিভার্সের এনার্জির উপর কোনো কম্পিটিশন নেই। এখানে আপনি চলে আসুন, এই এই এনার্জিতে চলে আসুন আর অবজার্ভ করুন। দেখুন এখানে যা কিছু চাইবেন, যা কিছু আপনার মনের মতো সেগুলো সবকিছু পাবে। কিন্তু এই ইউনিভার্সে একটা জিনিস আপনাকে দিতে হবে, একটা ইন্টারনাল হোয়াই দিতে হবে, বড় একটা হোয়াই দিতে হবে, একটা হোয়াই দিতে হবে ইউনিভার্সকে। ধরুন আপনি আপনার দাদা বা বাবার কাছে কিছু টাকা চাইছেন, অর্থাৎ 1-2 লক্ষ টাকা চাইছেন, তাহলে আপনার বাবা বা দাদা একটাই প্রশ্ন করবে, হোয়াই, কেন তুমি টাকা চাইছো? তো ইউনিভার্স একইভাবে আপনাকে একটা হোয়াই চাইবে। তো আপনি এই হোয়াই দিলে আপনার এনার্জি, যা এনার্জি চাইবে সেটাই আপনি পার্টিকেলে পরিণত করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে এই পর্যন্ত। তো ভিডিওটি মন দিয়ে দেখবেন, কেন এটাই হচ্ছে অবজার্ভ, এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের কি পয়েন্ট। তো এটাকে আপনার ভালোভাবে বুঝতে হবে। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বারবার দেখবেন আর সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নমস্কার।